একদিন মসজিদে নববীতে জুম্মার খুতবা শেষ করে নবীজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, এবার তোমাদের কারোর যা যা প্রশ্ন আছে করতে পারো। এই শুনে এক মুনাফিক মনে মনে বলল, যে সবসময় বলতে থাকে যে মনে যা ইচ্ছা আছে বলতে পারো, ঠিক আছে আজ জিজ্ঞেস করব। বলে তিনি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে, হে নবী, আপনি তো বলেন ইসলামে সবাই সমান, তাহলে কেন প্রতিবার আপনি আমাদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ান, আপনি আমাদের খুতবা দেন, আমরা কি কিছু জানি না? আপনারা ভেবে দেখুন কতটা নিকৃষ্ট হলে নবীজির জ্ঞান সম্পর্কে কেউ এরকম প্রশ্ন করতে পারে। যখন ব্যাপারটা নবীজির ইলমের ওপর এলো, তখন নবীজি বললেন যে, তোমরা আমার জ্ঞানকে সন্দেহ করো। এই বলে তিনি ৭০ জন ব্যক্তির নাম নিয়ে নিয়ে প্রত্যেকের নাম নিয়ে মসজিদে নববী থেকে বললেন যে, তোমরা মুনাফিক, যাও মসজিদে নববী থেকে বের হয়ে যাও। বলে ৭০ জনকে তিনি মসজিদে নববী থেকে নাম নিয়ে বের করে দিলেন। তারা যখন মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছিল, তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করছিলেন। তার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তিনি ভাবলেন নামাজ মনে হয় শেষ হয়ে গিয়েছে। তিনি তাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন যে, ভাই নামাজ কি শেষ হয়ে গেছে? একথা শুনে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন আবু সালুল বলল, হ্যাঁ নামাজ শেষ হয়ে গেছে। বলে তারা দ্রুত ওখান থেকে প্রস্থান করে গেল। কথা শুনে বাকি ৬৯ জন মুনাফিক বলল যে, ভাই উমর তো ২ মিনিটের মধ্যেই জানতে পেরে যাবে যে এখনও নামাজ শুরু হয়নি, আপনি কেন তাকে মিথ্যা বললেন? তখন সে বাকিদের বলল, আরে তোমরা তো আমাকে ধন্যবাদ জানাবে, আমি তোমাদের জীবন বাঁচিয়েছি। নবীজি দয়ার মানুষ, তাই শুধু আমাদেরকে মসজিদে নববী থেকে বের করে দিয়েছেন। উমর যদি জানতে পারতো তাহলে এখানে তো বাঁচানোর জন্য কেউ ছিল না। হযরত আলী, ওসমান, আবু বকর সবাই মসজিদের নববীর ভিতরে। নবীজি শুধু মসজিদ থেকে বের করে দিয়েছে, উমর তো তরোয়াল নিয়ে দুনিয়া থেকেই বের করে দিত।